নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন এখন আলমানা ক্যাস্ট্রো বৈদিক একাডেমির পক্ষ থেকে। আমি দিব্যসুন্দর হাজরা আপনাদের সাথে। আজকে আমি আলোচনা করব আমরা জন্মছক দেখে কিভাবে খুব সহজে বা অনায়াসে বুঝতে পারবো জাতক বা জাতিকা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। এই প্রশ্নের সম্মুখীন আমরা সকলেই হয়, কারণ আমরা যারা জ্যোতিষ কনসালটেন্সি করি বা মানুষকে পরিষেবা দিয়ে থাকি অ্যাস্ট্রোলজির, ম্যাক্সিমাম মানুষের এই প্রশ্নটা থেকেই থাকে আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো কিনা। অনেকেই গভর্নমেন্ট সেক্টরে প্রতিষ্ঠিত হতে চায়, অনেকে প্রাইভেট সেক্টরে, অনেকে সেলফ প্রফেশন বা অনেকে বিজনেস করে। তা কর্মই আমাদের কিন্তু প্রতিষ্ঠিত জায়গাটা কিন্তু মুখ্যভাবে তুলে ধরতে চায়। তাই কর্ম বিচারটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়াবে যে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন কিনা। কারণ আপনি যদি গভর্নমেন্ট সার্ভিস করেন তাহলে আমরা সেক্ষেত্রে বলি যে সরকারি চাকরি যেহেতু করছে তাই ব্যক্তি প্রতিষ্ঠিত। একজন ব্যক্তি প্রাইভেট সেক্টরে বেশ ভালো প্যাকেজে যদি জব করছে সেক্ষেত্রেও জাতক বা জাতিকা প্রতিষ্ঠিত, এটা আমরা বলতে পারি। তাছাড়া কেউ যদি ভালো বিজনেস করছে এবং কোটি টাকা টার্নওভার হচ্ছে, সেটাও আমরা কিন্তু খুব অনায়াসে বা ভালোভাবে বলতে পারি প্রতিষ্ঠিত। কিংবা কেউ সেলফ প্রফেশন, যেমন অ্যাস্ট্রোলজার আছে, লয়ার আছে, যারা চার্টার অ্যাকাউন্টেন্ট আছে, যারা আর কি মানুষকে সুপরামর্শ বা কনসালটেন্সি দিয়ে থাকে বা সেলফ প্রফেশন নিজে কাজ করে থাকে, সেই সমস্ত পেশায় যদি সে ব্যক্তি ভালোভাবে তার কেরিয়ারে বা কর্মজগতে সুনাম অর্জন করতে পারে, আমরা সেক্ষেত্রে বলতে পারি জাতক বা জাতিকা সুপ্রতিষ্ঠিত। আমরা এই চারটেতে দেখব যে আমরা প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আমাদের জন্মছকে কি দেখাচ্ছে। ধরুন আপনার কাছে একজন জাতক বা জাতিকা এলো, এসে জন্মছক দিয়ে বললো যে সে ব্যক্তি গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছে। ইন জেনারেল আমরা জানি সকলেই যে সান হচ্ছে গভর্নমেন্টের কারক গ্রহ। সরকারি চাকরি পেতে গেলে রবির একটা মুখ্য ভূমিকা কিন্তু প্রয়োজন পড়ে থাকে। ম্যাক্সিমাম বার্থ চার্ট যদি খেয়াল করে দেখা যায়, দেখবেন দ্বিতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ, 2, 6, 10, একাদশ এই চারটে ভাবের মধ্যে রবির অবস্থান থাকলে আমরা দেখতে পাই জাতক বা জাতিকা গভর্নমেন্ট সার্ভিস কিন্তু পেয়ে থাকে। কারণ আমাদের যে জন্মছকটি নির্ধারণ করা হয়েছে এটা পূর্বজন্মের কর্মের ফলের দ্বারা, কোথাও না কোথাও ডেস্টিনি বা ভাগ্য অনেকটাই কিন্তু পূর্ব নির্ধারিত। তাই যাদের জন্মছকে দ্বিতীয় ভাব বা ষষ্ঠ ভাব বা দশম ভাব বা একাদশ ভাবে রবি অবস্থান করে, তাদের ডেস্টিনি কোথাও না কোথাও এটা বোঝাতে চায় যে সে ব্যক্তি চেষ্টা করলে, যদি পরিশ্রম করে সঠিক, তাহলে কিন্তু তার গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার সম্ভাবনা রয়েছে বা থেকে রয়েছে। তো রবি যেহেতু গভর্নমেন্ট সার্ভিস দিয়ে থাকে, আমি ব্যক্তিগতভাবে বলে থাকি আমাদের প্রত্যেকেরই জন্মছকে রবি যেভাবে গভর্নমেন্ট সার্ভিস দেয়, রবি যে কোনো জায়গায় প্রতিষ্ঠিত, মানে জীবনে যারা প্রাইভেট সেক্টরে কিংবা আপনার সেলফ প্রফেশনে বা কিংবা বিজনেস করে জীবনে ওয়েল সেটেল আছে, শানের একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু আমরা দেখতে পাই। যাই হোক, সেটা ম্যাটার না। রবি যেহেতু সরকারি চাকরি, তাই আমরা জন্মছকে দেখবো যে 2, 6, 10, 11তে সান আছে কি না। সান 2, 6, 10, 11তে না থাকলেও গভর্নমেন্ট সার্ভিস হয়। কিভাবে বা কখন হয়? যখন আমরা শানকে এই ভাবগুলি বাদ দিয়ে যে কোনো ভাবে অবস্থান দেখতে পাবো, সেই ভাব ওরিয়েন্টেড ব্যক্তি যদি কর্মের জন্য চেষ্টা করে বা প্রচেষ্টা থাকে, তাহলে কিন্তু দেখবেন সে ব্যক্তি গভর্নমেন্ট সার্ভিস কিন্তু পেয়ে যায়। অবশ্যই কর্মটা কিন্তু আপনাকে করতে হবে। আপনি কর্ম করছেন না আর আপনার জন্মছকে একাদশেই থাক বা দ্বিতীয় থাক রবি বা ষষ্ঠে থাক বা দশমে, এটা কখনোই নির্দেশ করবে না যে আপনি সহজে গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যেতে পারেন। যেখানে গভর্নমেন্ট সার্ভিস পাওয়াটা এখন যথেষ্ট পরিমাণ কষ্টকর বা পরিশ্রম সাধ্য বিষয়। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে 2, 6, 10, 11তে রবি থাকলে একটা সম্ভাবনা তার ডেস্টিনিতে আছে বিশেষভাবে পাওয়া। এই ভাবগুলিতে থাকলে আপনি যে কোনো ডিপার্টমেন্টে ট্রাই করলেও এটা নির্দেশ করে যে হ্যাঁ আপনার গভর্নমেন্ট সার্ভিস হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই ভাবগুলি বাদ দিয়ে আদার্স যে কোনো ভাবগুলিতে যদি রবির অবস্থান দেখা হয়, তখন পার্টিকুলার সেই ভাব যে ডিপার্টমেন্টকে বোঝাবে বা যে ডিপার্টমেন্টকে নির্দেশ করবে, সেই ডিপার্টমেন্টেই আপনার কিন্তু চেষ্টাটা হতে হবে। না হলে কিন্তু আপনি গভর্নমেন্ট সার্ভিস পেতে বাধা পাবেন। উদাহরণস্বরূপ ধরুন আমি বলছি, কোনো ব্যক্তির বা জাতকের জন্মছকে দেখলে না অষ্টমী রবি আছে, অষ্টমী রবি ইন জেনারেল আমরা খারাপ নেগেটিভ ভাবে দেখি না, অষ্টমী রবিও গভর্নমেন্ট সার্ভিস দিতে পারে। কি কথায় অষ্টমী রবি গভর্নমেন্ট সার্ভিস তাদেরকেই দিচ্ছে যারা কি করছে, মানুষকে প্রবলেম সলিউশনের যে সমস্ত ডিপার্টমেন্টগুলি আছে সেইখানে সার্ভিসের জন্য চেষ্টা। যেমন
ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে, রেলওয়ে ডিপার্টমেন্ট আছে, ব্যাংকিং ডিপার্টমেন্ট আছে, টিচিং ডিপার্টমেন্ট আছে, যেগুলো মানুষকে, তাছাড়া পৌরসভা থাকলে মানে যে আপনি পৌরসভার মানুষ হন তাহলে পৌরসভা, পঞ্চায়েত হলে পঞ্চায়েত, যেখানে মানুষের প্রবলেমগুলোকে সলিউশনের, ঠিক আছে, হসপিটাল আছে বিভিন্ন, যেখানে মানুষের প্রবলেমগুলিকে সলিউশনের রাস্তা কিন্তু দেখানো হয়ে থাকে। তাহলে অষ্টমে রবিও গভর্নমেন্ট সার্ভিস দিয়ে থাকে, কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে যে এই ডিপার্টমেন্টগুলির মধ্যে যাতে আপনার ইচ্ছাটা যেন থাকে বা চেষ্টাটা যেন থাকে। ধরুন কোনো ব্যক্তির পঞ্চমে রবি আছে, পঞ্চমে রবিও গভর্নমেন্ট সার্ভিসে, পঞ্চম কি বোঝায়, আমাদের গাইডের ভাব বা আমরা সুপরামর্শের ভাব, কনসালটেন্সির ভাব। তাহলে আপনার এমন কোনো ডিপার্টমেন্ট চুজ করতে হবে যেখানে আপনাকে, যেমন টিচিং হতে পারে, ঠিক আছে, বা এসডিও বিডিও। তো এসডিও বিডিও কেন বলা, কারণ এসডিও বিডিও তারা কিন্তু একটা প্রপার সোসাইটিকে গাইড করে যে কিভাবে পরিচালনা হবে, কিভাবে এগাবে, কোন রকম সমস্যা হলে তারা কিন্তু এগিয়ে আসে এক্সিকিউটিভ অফিসারটা। তাহলে আমরা কিন্তু পঞ্চম ভাবের কারণে সেই সুপরামর্শ জায়গাটা বা ভালো জায়গাটা দেখতে পাই। তাহলে আমরা রবি যেখানে প্লেসমেন্ট আছে সেই ভাব ওরিয়েন্টেড আমরা কোনো জাতক বা জাতিকাকে যদি কর্মের চেষ্টা করতে বলি, তাহলে কিন্তু সে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পেতে পারে। তবে আদার্স 2, 6, 10, 11 ক্ষেত্রে এটা দেখা যায় না, কারণ এই ভাবগুলি যেহেতু কর্মের মেন ভাব বা কর্মের সাথে ডাইরেক্ট কানেক্টেড এই ভাবগুলি, তাই এখানে আপনি যে কোনো ডিপার্টমেন্টে ট্রাই করলেও যদি আপনি পরিশ্রম করেন গভর্নমেন্ট সার্ভিস হওয়ার কিন্তু যোগ রয়েছে। কিন্তু আদার্স ভাবগুলির ক্ষেত্রে আপনাকে পার্টিকুলার সেই ভাব যে ডিপার্টমেন্টগুলিকে বোঝাচ্ছে সেই ডিপার্টমেন্টে ট্রাই করতে হবে, তবেই কিন্তু আপনার গভর্নমেন্ট সার্ভিস হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বিষয় আছি প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে। প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট সেক্টরে যেভাবে আমরা রবির ভূমিকা দেখলাম, প্রাইভেট সেক্টরে কিন্তু আমরা এর বিপরীত দেখতে পাই, চন্দ্রের ভূমিকা দেখতে পাই। যে পার্সন বা যে ব্যক্তি যত ভালো প্যাকেজে সার্ভিস করে, মানে প্রাইভেট সেক্টরে জব করে, আপনি ধরেই চলুন যে তার বার্থ চার্টে বা ন্যাটাল চার্টে মুন কিন্তু পাওয়ারফুল আছে। মুন পাওয়ারফুল হওয়াটা এটা ম্যাক্সিমাম দেখা যায়, এবং মুনের প্লেসমেন্ট বা মুনের অবস্থান সপ্তম ভাব, দ্বাদশ ভাব, থার্ড হাউস, এইদের সাথে কানেকশনটা কেন কত না কত জোরালো হতে দেখা যায়। ইন্ডিয়ানের হয়তো 12, 7, 3rd প্লেসমেন্ট আছে, বা এদের লর্ডের সাথে কম্বিনেশন করছে। এই হাউসগুলির সাথে মুনের কম্বিনেশন থাকা, এই হাউসগুলির সাথে মুন কোনোভাবে জোরালো কম্বিনেশন, বা আপনার ন্যাটাল চার্টে মুন এক্সল্টেড বা পাওয়ারফুল বা পূর্ণিমার চন্দ্রমা ইত্যাদি যদি থেকে থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রাইভেট সেক্টরেও কিন্তু সেই জাতক বা জাতিকা যথেষ্ট পরিমাণ সুনাম অর্জন করতে পারে এবং প্রতিষ্ঠিত হতে পারে। এবার আসি, সেটি হচ্ছে যে সেলফ প্রফেশন। সেলফ প্রফেশনের সব থেকে বড় প্ল্যানেট যেটি, সেটি হচ্ছে মার্কারি। মার্কারি বার্থ চার্টে স্ট্রং হওয়াটা খুব প্রয়োজন। আমি ম্যাক্সিমাম দেখেছি যে বা যারা যে সমস্ত ব্যক্তিরা সেলফ প্রফেশনে সাকসেসফুল হয়েছে, মার্কারি কোনোভাবে লগ্নভাব পঞ্চম ভাবের সাথে জোরালো কম্বিনেশন আর কি করার চেষ্টা করেছে। লগ্ন বা পঞ্চম ভাবের সাথে যত জোরালো কম্বিনেশন থাকে মার্কারির, এই সম্ভাবনাটা তত বৃদ্ধি পায় যে একজন জাতক বা জাতিকা সেলফ প্রফেশনে কিন্তু সাকসেস বা সফলতা ভালো মতো পেতে পারে। তা লাস্ট অপশন হচ্ছে, সেটা হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে আমরা দ্বাদশ ভাব বিচার করে থাকি সব থেকে ইম্পর্টেন্ট, এবং সেকেন্ডারি আমরা ইম্পর্টেন্ট দিই, সেটা হচ্ছে যে সপ্তম ভাব। ম্যাক্সিমাম দেখা যায় আমরা যদি দেখি যে বিজনেসে যারা সাকসেসফুল হয়েছে বা বিজনেসে যারা সাকসেসফুল হয়, তাদের ম্যাক্সিমাম দ্বাদশ ভাব বা 12th হাউস স্ট্রং হয়। দ্বাদশ ভাব যত বলবান হয়, সপ্তম ভাবে যত বলবান হয়, ম্যাক্সিমাম দেখবেন যে তারা বিজনেসের ক্ষেত্রে সাকসেসফুল হয়। বিজনেসের জন্য সব থেকে বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে যে প্ল্যানেটটি, সেটা হচ্ছে মঙ্গল তাদের বার্থ চার্টে কিন্তু পাওয়ারফুল থাকবে। তাহলে আমরা গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে তো বলেই দিলাম এবং টিপসও দিয়ে দিলাম যে আমরা কোন ডিপার্টমেন্টে মোটামুটি সেভাবে পড়ে চেষ্টা করলে কিন্তু সফলতা পেতে পারি। সেখানে সান ইম্পর্টেন্ট, প্রাইভেট সেক্টরের জন্য মুন ইম্পর্টেন্ট, তবে দ্বাদশ ভাব, সপ্তম ভাব এবং তৃতীয় ভাব মুখ্য ভূমিকা পালন করবে। বিজনেসের ক্ষেত্রে দ্বাদশ ভাব, সপ্তম ভাব মুখ্য ভূমিকা পালন করবে, এবং তার সাথে মার্স, এবং সেলফ প্রফেশনের জন্য লগ্ন আর পঞ্চম ভাব, এবং তার সাথে অতি অবশ্যই আমরা দেখতে পাবো মার্কারির ভূমিকা। আশা করি এই তথ্য আপনারা উপকৃত হবেন। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।